পেহেলগামে জিহাদি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রত্যাঘাতের দাবিতে কার্যত মুখিয়ে উঠেছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে সামরিক প্রত্যাঘাতের জন্য 15 দিন সময় নিলেও তার আগে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত, যার মধ্যে ছিল সিন্ধুর জল যে বন্টন চুক্তি তা স্থগিত করে রাখা। সিন্ধুর জল সেটা বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ মূলত সেখানে চাষবাস হয় এই জলের মাধ্যমে। এছাড়া জল কম পেলে ফলন কমবে, এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায়নি। এদিকে চাষবাস ক্ষতিগ্রস্ত হলে বা ফলন কম হলে বাজারে সবজির দাম বাড়বে। এদিকে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়ার প্রতিবাদে পাকিস্তান সরব হয়। ভারত এভাবে জলবন্টন চুক্তি বাতিল করতে পারে না বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল পাকিস্তানের রাজনীতিবিদ থেকে শুরু করে মন্ত্রীদেরকেও। সোমবার 12ই মে অপারেশন সিন্দুর নিয়ে দেশবাসীকে দেওয়া বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, আলোচনা ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। কি বলেছিলেন তিনি, শুনুন। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। এই বার্তার মধ্যে দিয়ে আদতে মোদী সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন, কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি লাগু হলেও ভারত স্পষ্ট করে বলে দিয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের বিষয় থেকে ভারত পিছু হটছে না। এদিকে এমনই এই চুক্তি স্থগিতের পর ভারত নতুন করে আর পাকিস্তানকে জল ছাড়ার বিষয়টি জানাতেও বাধ্য নয়। বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়ার ফলে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টাতে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে পাকিস্তান। প্রসঙ্গত, পেহেলগামের এই নৃশংস জিহাদি হামলার 15 দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জিহাদি ঘাঁটিতে কড়া প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ মুরিদকেতে লস্করে তৈবার ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পাল্টা প্রত্যাঘাত করে পাকিস্তান। সীমান্তবর্তী জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের একাধিক এলাকায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতও। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার পাশাপাশি হামলা চালানো হয় পাকিস্তানের 4টি এয়ারবেসে। অবশেষে ভারতের প্রত্যাঘাতে ভয় পেয়ে শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতির জন্য পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এদিকে সোমবার 12ই মে দেখা যায় যে অপারেশন সিন্দুর নিয়ে দেশবাসীকে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ব্যাপারে বড় ভূমিকা রয়েছে তাঁর প্রশাসনের। সাংবাদিক বৈঠক করে এই নিয়ে ঢালাও প্রচার করতে শোনা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে ট্রাম্পের এই সাংবাদিক বৈঠক করার পর সোমবার 12ই মে রাত 8টায় দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দেন। অপারেশন সিন্দুরের পর এই প্রথম দেশের উদ্দেশ্যে বার্তা দেন মোদী। আর নিজের 22 মিনিটের বক্তৃতায় মোদী স্পষ্ট করে বলে দেন, ট্রাম্পের মধ্যস্থতা নয়, ভারতীয় সেনার হামলার মুখে পড়ে কার্যত দিশেহারা পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বের দরবারে এই সংঘর্ষ বিরতির ব্যাপারে কথা বলে। এদিকে যেটা দেখা যায় যে কোথায় কিভাবে হামলা চালানো হয়েছে তারও কিন্তু একটা খতিয়ান নরেন্দ্র মোদী দেন। পাকিস্তানের এয়ারবেসে ভারতের নিখুঁত ও ভয়াবহ হামলার পর কিভাবে এই পুরো পরিস্থিতি হয় সেই নিয়ে কি বলছেন নরেন্দ্র মোদী, শুনুন। भारत के ड्रोन्स, भारत की मिसाइलों ने सटीकता के साथ हमला किया। पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया, जिस पर पाकिस्तान को बहुत घमंड था। भारत ने पहले 3 दिनों में ही
पाकिस्तान को इतना तबाह कर दिया जिसका उसे अंदाजा भी नहीं था। इसलिए भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। आतंकियों को मौत के घाट उतार दिया गया था। पाकिस्तान के सीने में बसाए गए आतंक के अड्डों को हमने खंडहर बना दिया था। इसलिए जब पाकिस्तान की तरफ से गुहार लगाई गई, पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा, तो भारत ने भी उस पर विचार किया। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। साथियों, भारत की तीनों सेनाएं, हमारी एयरफोर्स, हमारी आर्मी और हमारी नेवी, हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स बीएसएफ, भारत के अर्धसैनिक बल लगातार अलर्ट पर है। सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। অন্যদিকে পরমাণু হামলার কথা বলে ভারতকে ভয় দেখানো যাবে না সেই কথাও বলে দেন নরেন্দ্র মোদী। শুনুন তার কথা। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। भारत की तीनों सेनाएं, हमारी एयरफोर्स, हमारी आर्मी और हमारी नेवी, हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स बीएसएफ, भारत के अर्धसैनिक बल लगातार अलर्ट पर है। सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना,
न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।